জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়া আকারে অনলাইনে যে ডকুমেন্টটি ঘুরে বেড়াচ্ছে, আমি আসলে অনেক খুঁজেও তার কোনো তর্জমা দেখতে পাই নাই। তাই নিজের মতো করে একটি তর্জমা তৈরি করেছি। আমার এই তর্জমায় ভুল ত্রুটি থাকতে পারে এবং অবশ্যই আছে। সেজন্য আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরেও আমি আমার মতো করে যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আমি এখন ঘোষণাপত্রে চলে যাচ্ছি। জুলাই বিপ্লব ২০২৪ এর ঘোষণাপত্র। বাংলাদেশের জনগণের নামে। আজ যখন আমরা ইতিহাসের এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়েছি, আমরা দখলদারি তো ঔপনিবেশিক শাসন এবং ফ্যাসিবাদী জুলুমের বিরুদ্ধে শতাব্দীর পর শতাব্দীর সংগ্রামের শেষ পরিণতি ঘোষণা করছি। ২০২৪ সালের জুলাই বিপ্লবের এই ঘোষণাপত্র আমাদের প্রিয় ভূমির জন্য একটি নতুন যুগের সূচনা। এটি জনগণের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের সকল প্রকার দাসত্ব থেকে চূড়ান্ত মুক্তির ঘোষণা। ঐতিহাসিক প্রেক্ষিত ১. ১২০৪ বখতিয়ার খিলজির বাংলায় আগমন একটি গর্বিত স্বাধীন পরিচিতির ভিত্তি স্থাপন। ২. ১৭৫৭ বাংলার সার্বভৌমত্বের পতন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অন্ধকার অধ্যায়ের সূচনা। ৩. ১৮৫৭ মহান সিপাহী বিদ্রোহ, ব্রিটিশ ঔপনিবেশিকদের বিরুদ্ধে প্রথম যৌথ বিদ্রোহ। ১৯৪৭ ৪. ভারত বিভাজন, দ্বিতীয় স্বাধীনতা, যা আধুনিক বাংলাদেশের রূপরেখা তৈরি করেছিল, যদিও এই বিভাজন সঠিকভাবে হয় নাই ও স্বাধীনতা ছিল ত্রুটিপূর্ণ। ৫. ১৯৭১ বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তৃতীয় স্বাধীনতা, পশ্চিম পাকিস্তানি আধিপত্যবাদী শাসনের হাত থেকে মুক্তি। ৬. ২০২৪ চতুর্থ স্বাধীনতা, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহ এবং শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের মুক্তির সূচনা। চতুর্থ স্বাধীনতার ঘোষণা। আমরা বাংলাদেশের জনগণ এই বিপ্লবকে আমাদের জাতির চূড়ান্ত এবং স্থায়ী স্বাধীনতা হিসেবে ঘোষণা করছি। আমাদের মর্যাদা, সার্বভৌমত্ব এবং অধিকার পুনরুদ্ধার করছি। আমাদের বিপ্লবী লক্ষ্যসমূহ: ১. স্বাধীনতার সংবিধান পুনর্লেখন, পুনর্গঠন এবং সংস্কার। এমন একটি সংবিধান প্রতিষ্ঠা করা যা জনগণের প্রকৃত সার্বভৌমত্ব প্রতিফলিত করে, সকল নাগরিকের জন্য ন্যায়, সমতা এবং অধিকার নিশ্চিত করে। ২. জুলুমের অবসান, ফ্যাসিবাদী ব্যবস্থা, দুর্নীতিগ্রস্ত ব্যুরোক্রেসি এবং দমনমূলক প্রতিষ্ঠানগুলো যেমন সেনা, পুলিশ, র্যাব এবং বিজিবির নিপীড়নমূলক আদল ভেঙে ফেলা। অর্থনৈতিক পুনর্গঠন করা যাতে সম্পদের ন্যায্য বণ্টন নিশ্চিত হয় এবং এমন এক সামঞ্জস্যপূর্ণ পুঁজিবাদ প্রতিষ্ঠিত হয় যা ব্যবসাবান্ধব এবং একই সাথে ব্যক্তিগত সম্পদের পুঞ্জি ভবনকে সীমিত রাখে। ৩. ন্যায় এবং জবাবদিহিতা, জুলাই গণহত্যা, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং পদ্ধতিগত অত্যাচারের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে আসা। ৪. গণক্ষমতায়ন, ঔপনিবেশিক আইন ও বিচার ব্যবস্থা বাতিল করা, সব শ্রেণী এবং ধর্মীয় গোষ্ঠীর হতদরিদ্র ও প্রান্তিক জনগণকে ক্ষমতায়িত করা। ৫. সকলের জন্য মৌলিক চাহিদা নিশ্চিত করা, প্রত্যেক নাগরিকের জন্য খাদ্য, আশ্রয়, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা এবং পোশাক নিশ্চিত করা। ৬. শিক্ষার সংস্কার, এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত করা যা পর্যালোচনামূলক চিন্তা, উদ্ভাবন ও ঐক্যকে উৎসাহিত করে এবং একই সাথে যা ঔপনিবেশিক ও ফ্যাসিবাদী প্রবণতার প্রভাবমুক্ত। ৭. আধিপত্যের অবসান ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, ভারতীয় আধিপত্যের অবসান ঘটানো এবং পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে একটি পররাষ্ট্র নীতি প্রতিষ্ঠা করা। ৮. চিরস্থায়ী গণতন্ত্র, ফ্যাসিবাদ চিরতরে বাতিল করা এবং এমন একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করা যা সর্বদা স্থায়ী থাকবে। আন্দোলনের আহ্বান। আমরা সকল নাগরিক, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, শিক্ষার্থী এবং পেশাজীবীদের আহ্বান জানাই যে বাংলাদেশের জনগণের বিপ্লবী সরকারের পতাকা তলে ঐক্যবদ্ধ হন। একত্রে আমরা একটি জাতি গড়ব যা দখলদারি, বৈষম্য
এবং বিদেশি আধিপত্যমুক্ত। বিপ্লবের শপথ। এই ঘোষণার সাথে আমরা অঙ্গীকার করছি যে ন্যায়, সমতা এবং জনগণের সার্বভৌমত্বের জন্য সংগ্রাম করব। আমরা সকল প্রকার দাসত্বমূলক ব্যবস্থা বাতিল এবং একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে শপথ করছি। এটি আমাদের বিপ্লব, আমাদের স্বাধীনতা, আমাদের ভবিষ্যৎ। জুলাই বিপ্লবকে আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে স্মরণ করা হোক। এটি এমন এক বিপ্লব যা সকলের জন্য চিরকাল গণতন্ত্র, ন্যায় এবং সার্বভৌমত্ব নিশ্চিত করবে। বাংলাদেশ জিন্দাবাদ। বিপ্লব চিরজীবী হোক।